2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় 503 একর জমিতে ইপিজেড নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার, যেখানে পরিকল্পনা অনুযায়ী 438টি প্লটে বিনিয়োগের সুযোগ রয়েছে। এতে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ ও 3 লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। 6 বছর আগে অনুমোদন দেয়া হলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে ছিল প্রকল্পের কাজ। অবশেষে আরসিসি খাল খননের মধ্যে দিয়ে 3 মাস আগে শুরু হয়েছে সেই কাজ। চলছে মাটি ভরাট কার্যক্রম। তবে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পাননি বেশিরভাগ জমির মালিক। অন্যদিকে অপরিকল্পিতভাবে জমি ভরাট করা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পাশের গ্রামগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ইপিজেড হচ্ছে সরকারি ইপিজেড, এখন জমি অধিগ্রহণ করেছে সরকার। এখন সরকার টাকা এই জনগণকে খুব স্লো দিচ্ছে। আমরা টাকাটা পাচ্ছি না, আমরা জমিতে ধান চাষ করতে পারতেছি না, মাছ চাষ করতে পারতেছি না। তাহলে যে উন্নয়ন, সেই উন্নয়ন তো এখন আমাদের গলার কাঠ হয়ে দাঁড়াইছে। আমরা এখন নিজেরা না খেয়ে মরতেছি। তাছাড়া আমরা যে দামে জমি দিচ্ছি, সরকার এখান থেকে জমি নিয়েছে, সেই দামে আমরা পাশেও কোনো জমি পাচ্ছি না। বালি ফেলাই সব কিছু তো বাদ হয়ে যাচ্ছে, এদের পানিও বেরোচ্ছে না, চলাফেরাও করা যাচ্ছে না। ব্যবসায়ী নেতারা বলছেন, ইপিজেড এলাকায় সড়ক, রেল ও নৌপথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে, যা বিনিয়োগে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে বাড়বে কর্মসংস্থান। একমাত্র নওপাড়া শিল্প শহরই আছে যে আপনার 3টা পথ পাশাপাশি, হাইওয়ে, রেলওয়ে এবং নদী। ইপিজেড হলে মনে করেন জাহাজ আসা যাওয়া বেশি হবে। আমাদের 3-4-5 হাজার শ্রমিক কাজ করে খেতে পারবে। ভারত থেকে যে সকল পণ্য আমদানি হয় সেগুলো সেখানে এসে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে। একদিকে ব্যবসার অনেক দুয়ার খুলে যাবে, অন্যদিকে নওপাড়া আরও ডেভেলপড হবে। আমরা মনে করি এই ইপিজেডকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনীতি ব্যাপক গতি ফিরে পাবে। আপনি জানেন যে এখানে আমাদের যে সমস্ত উদ্যোক্তা আছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। যশোর এলাকা বন্যা মুক্ত এলাকা, এখানে জমির খরচ কম। একটা উন্নয়ন করতে গেলে প্রথমে মাটি ভরাট করতে, সেই ধরনের খরচ এখানে অনেক কম। ভূমি অধিগ্রহণের টাকা জমির মালিকদের না পাওয়ার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কাগজপত্র সংক্রান্ত জটিলতায় টাকা পরিশোধে সময় লাগছে। এছাড়া জলাবদ্ধতা নিরসন সহ নির্মাণ কাজ দ্রুত সময়ে শেষ করার আশ্বাস কর্মকর্তাদের। যারা আবেদন করেছে ভুক্তভোগী, তাদের আবেদন যাচাই বাছাই এবং শুনানির মাধ্যমে পর্যায়ক্রমে চেক বিতরণ করতেছেন। এই প্রক্রিয়াটা আরও যাতে দ্রুত হয় সে বিষয়ে ডিসি অফিসের সাথে আমাদের আলোচনা হয়েছে। ওনারা ওনাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবন্ধকতা বেশ কিছু আছে, তবে আশা করছি আমরা সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আমাদের প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে পারবো। যশোর ইপিজেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,678 কোটি টাকা, যার মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। এখন যশোর।